আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাড়ির থেকে আসার পরে সাজিদের বাবা কোনো বাজার টাজার করে নাই, তো আজকে 4 দিন পরে আজকে বাজার নিয়ে আসলো। আর এই 4 দিন অনেক কষ্ট করে আমরা দিন পার করছি, আমরা মা ছেলে। তো যাই হোক, সাজিদের বাবা আজকে কি বাজার নিয়ে আসলো আমি দেখাই কি নিয়ে। সাদের লাউ বানাইলো মরে বৈরাগী। আরেক ওই যে লাউয়ের আগাগো খাইলাম, ডোগাগো খাইলাম। আজকে লাউও নিয়ে আইছে, লাউয়ের শাকও নিয়ে আইছে। যাই হোক আলহামদুলিল্লাহ। তারপর পেঁয়াজ কত করে জানি? পেঁয়াজ 50 টাকা করে। আর আমি বাড়িতে আব্বা নিয়ে এসেছিল 1 লগে 4 কেজি 40 টাকা করে, মানে কেজি। আর এখানে 50 টাকা করে কেজি। আর আলু নাকি এখানে 25 টাকা করে কেজি। আর আব্বা 6 কেজি আলু নিয়ে আসতো 100 টাকা দিয়ে। তাইলে ঢাকা শহরে কত পরিমাণের দাম। তো এইখানে আলু পেঁয়াজ নিয়ে আসছে সাজিটা। আর মানে ধনিয়া পাতা হয়তো বা খেতে আর নাই, ধনিয়া পাতার বাগান শুদ্ধ আমার ঘরে নিয়ে আইছে। ওই যে বলে না, হাস্তা পাইলে বস্তা বেড়ে নিয়ে আই, এই তো বস্তা বেড়ে নিয়ে আইছে। আর এখানে হলো সিম। আবু এই যে সিম নিয়ে আইছে। জাতীয় মাছ কি আমাদের পাঙ্কাশ, বুঝছেন? জাতীয় মাছ হলো পাঙ্কাশ। আর হলো সয়াবিন তেল, তারপরে হলো শুকনা মরিচ, ডাল। এটা হইলো আজকের বাজার। আজকের বাজার না, এটা হইলো আমাদের 1 সপ্তাহের বাজার। আমাদের অল্প কিছু বাজার হইলো আমাদের 1 সপ্তাহটাই না চলতে পারি আমরা। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের 1 সপ্তাহের বাজার খাইতে একটু হিমশিম খাওয়া যায়, তারপর আমরা 1 সপ্তাহ চালাইতে পারি। আর এগুলো যদি বড় লোকের হইতো আজকে রান্ত কালকেই ফালাই দিত, কিন্তু আমরা তো ফালাইতে পারি না। আমরা এলাম গরিব মানুষ, আমরা খাইতে হইব, এটাই বাস্তব। বুঝছেন না? বুঝছেন? তো যাই হোক, এইখানে সর্বমোট 800 টাকার বাজার নিয়ে এসেছি। এখানে 800 টাকার বাজার বোঝা যায়, মনে হয় হয়তো বা বোঝা যাইতেছে যে 200-300 টাকার বাজার, কিন্তু না ভাই, এখানে 800 টাকার বাজার। সেই 800 টাকা রুজি করতে হইলে 2টা দিন পরিশ্রম করতে হয়। 2 দিন পরিশ্রম করার পর 800 টাকা হয়, তারপরে বাজার করতে পারি। মধ্যবিত্ত ফ্যামিলিদের যে কী পরিমাণের কষ্ট একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলিরাই জানে। বাজারের কী পরিমাণের দাম এখন একটু কমছে, আবার রোজা মাস আইসা পড়তেছে। এই রোজা মাসে এরকম সময় হইব কোনো কিছু কিনা খাওয়ার মতো সামর্থ্য হইব না। কেন? ইনকাম হইব না। রোজাতে তো এরকম কোনো গাড়ি ঘোড়া চলে না, ইনকাম হইব না আমাদের। আমরা অনেক সময় দেখা যায় খাবার খাইতে পারবো, অনেক সময় পারবো না। তো যাই হোক, তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, কেন এই যে সামনে রমজান আইসা পড়তেছে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমি আপনাদেরকে এইভাবেই ভিডিও দিতে পারি। আর আমি এত ভালো করে ভিডিও করতে পারি না, কেন আমি ঘরের ভিতরে আমার লোক নাই ভিডিও ধরার মতো, এই কারণে আমি ভিডিও ভালো করে করতে পারি না। তারপরে যতটুকু চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি ভিডিও দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।